আমাদের মা ছেলের কোথাও জায়গা নাই, যার স্বামী নাই দুনিয়াতে তার পৃথিবীতে কেউ নাই। বাস্তব মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের সামর্থ্য আছে তারা যেন, যারা অসহায় তাদের পাশে থাকি। যিনি আমাকে আজকে এই উপহারটা দিলেন, সৃষ্টিকর্তা তাকে বেহেশতবাসী করবে, এটাই নিশ্চিত আমি বিশ্বাস করি। নিচে বাবা সব কিছু, হ্যাঁ, আর খুঁটিগুলো বোধ হয় দোকান থেকে তুলবে না? দোকান থেকে তুলে একসঙ্গে যাবে না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ জেলা অনন্য। আমাদের এই সিরাজগঞ্জ জেলার অনেক মানবিক কর্মী আছে, সেই সিরাজগঞ্জ জেলার সন্তান হিসাবে আমি ধন্য। আজও যাচ্ছি একটা ঘর নিয়ে। আজ ঘর নিয়ে যেখানে যাচ্ছি, এক অসহায় হিন্দু সম্প্রদায়ের বোন, স্বামী মারা গেছে, সুন্দর ছোট্ট ফুটফুটে এক বাচ্চা নিয়ে মানবতার জীবনযাপন করছে। স্থানীয় এক ক্লিনিকে ক্লিনারের কাজ করে, দিন শেষে বাড়িতে গিয়ে যে ভাঙা ঘরে থাকে, এই যে এখন বর্ষাকালীন সময় অঝড় ঝড়ায় বৃষ্টির পানি যখন পড়ে, বিছনাপাতি আছে সবগুলো একটা ভিজে সয়লাভ হয়ে যায়। গিয়েছিলাম দেখতে, কি দেখে আসছি চলুন আপনাদের সাথে নিয়ে একটু আগে দেখি, তারপরে এখানে যাব। চলুন একটু দেখে আসি। এটা আমার ছেলে, দেখেন আমার ঘরের কি পরিবেশ। আজকে আমার এখানে যে দাঁড়ান লাগবে আমি নিজেও জানি না যে আমার এখানে এসে দাঁড়ান লাগবে। আমার কিছু গহনা ছিল, সেই গহনাটা বিক্রি করে এই জায়গাটা কিনছি, কিন্তু ভাইয়ের বাড়িতে কতদিন থাকা যায়, ওখানে ওদের জনসংখ্যা বেশি, ওদের মানে ওদেরই সমস্যা হয়, কিন্তু আমি কোথায় থাকবো, আর অন্যের বাড়িতে কি দীর্ঘদিন থাকা যায়। এখন অন্যের কাছ থেকে টিন এনে এখানে এই ছাপড়াটা উঠাইছি, উঠায় এখানে মা ছেলে থাকে, বৃষ্টি নামলে অন্যের বাসায় যা বেলকুনিত বা বারান্দায় যা ঘুমান লাগে। আমাদের মা ছেলের কোথাও জায়গা নাই, যার স্বামী নাই দুনিয়াতে তার পৃথিবীতে কেউ নাই। বাস্তব আমি খুব ভালো ফ্যামিলির মেয়ে ছিলাম, ভালো ফ্যামিলিতে বিয়ে। আপনারা যদি দয়া করে আমাকে ঘরটা দেন তাহলে আমি খুব খুশি হব, ছেলেটাকে নিয়ে তাও থাকতে পারবো সারাদিন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখে আমাকে একটু সহযোগিতা করবেন, আর আমার ছেলেটা সবাই দোয়া রাখবেন, আমার এই ছেলেটাকে যেন মানুষ করতে পারে। টিউবওয়েল বাথরুম কিচ্ছু নাই, একটা বাথরুম আছে তাও মানে কাপড় দিয়ে তেনাতুনা দিয়ে বেড়া দিয়ে ওখানে বাথরুমে যায়, মানে যার মতো ওই পাশের বাড়ি থেকে পানি নিয়ে এসে ওইটা দিয়ে কাজ করি। বা আমার থাকার মতো কোনো পরিবেশই নেই, দেখলে বুঝতে পারবেন। কাশেম ডায়াগনস্টিক সেন্টারে ওখানে এক ক্লিনিকে আছি, ওখানে একটা ছোট পোস্টে চাকরি করি, নিম্ন বেতন পাই। ও বেতনে জীবনটা আর চলে না, মানে কোনো মতো দিন যাচ্ছে। কিন্তু আমার ঘরের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন যে আমি কোথায় থাকি। যদি মানে একটা ঘর দিতেন সব, তাহলে আমি খুব খুশি হতাম, বা ছেলেটাকে নিয়ে একটু ঘরের নিচে এসে সারাদিন পরে একটু থাকতে পারতাম। আজকে যে এখানে এসে আমার দাঁড়াতে হবে আমি নিজেও জানি না। আমি খুব ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম এবং ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। আমার জীবনটা অনেক কষ্টের। শ্রীমতী স্বপ্নারানী পাল
ডাক্তার কাশেম ডায়াগনস্টিক সেন্টারে 2020 সাল থেকে কর্মরত আছে। সে এখানে ক্লিনার হিসেবে কর্মরত আছে দীর্ঘদিন। সে অত্যন্ত দরিদ্র, সৎ, পরিশ্রমী একজন কর্মী। এরকম দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি চিত্রপুরীর উত্তরাত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি। দেখলেন তো কি করুণ অবস্থা একটা পরিবারের, নাই টয়লেট, নাই বাথরুম। অনেক কষ্ট করে এক টুকরো জায়গা কিনেছে, কিন্তু ঘর দেওয়ার পয়সা নেই। আশেপাশের মানুষ পুরনো কিছু টিন দিয়েছে, ওটা দিয়ে মোটামুটি একটা ছাপড়া করে আছে, খুব কষ্টে আছে। আমি পারতাম এই তদন্তের ভিডিওটি আপনাদের প্রকাশ করতে, কিন্তু সেই সময়টা আমার হাতে নেই। আমার কাছে মনে হয়েছে এই অসহায় বোনকে জরুরি ভিত্তিতে একটা ঘর দেওয়া দরকার। তো আমার এক শ্রদ্ধেয় বড় বোনের কিছু টাকা ছিল একটা ঘরের, সেটি নেই, তড়িঘড়ি করে মাল সামানে কিনে রওনা দিয়েছি। দোয়া করবেন যেন এই অসহায় ছোট্ট বোনটির চমৎকার একটি ঘর হয়, টয়লেট হয়, টিউবওয়েল হয়। কারণ আমি মনে করি যে সবাই তো মানুষ। অনেকে হয়তো ভাবতে পারেন আপনি হিন্দু সম্প্রদায়ের ঘর করে দিলেন, না, এটা কখনোই ভাববেন না। কারণ মহান সৃষ্টিকর্তা তাকে, আমাকে, সবাইকে পাঠিয়েছে পৃথিবীতে এবং সবাইকে তিনিই খাওয়াচ্ছে। হয়তো আমি সৌভাগ্যবান, আমার হাত দিয়ে কাজগুলো করাচ্ছে। চলুন, কথা নয়, ঝটপট গিয়ে তার ঘরটা দিয়ে আসি। চলো।
যে রাস্তা, এর মধ্যে দিয়ে কষ্ট করে মালামাল নিয়েছে এবং ঘর বাড়ি হয়েছে। কি অবস্থা! ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। উত্তম বাবু কেমন আছো? তাহলে তোমার টিউবওয়েলটাও হয়েছে, ঘরও হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা, এই জায়গাটা কি আপনি নিজে কিনেছিলেন? নিজেই কিনছিলেন না? আচ্ছা, তো থাকার ঘর ছিল না? ইনশাল্লাহ আল্লাহ চাইতো একটা ঘর হয়েছে, টয়লেটও হয়েছে, টিউবওয়েলও হয়েছে। এখন খুশি তো? হ্যাঁ, এখন আল্লাহ যেখানেই রাখুক, যে কর্মই করাক, দিন শেষে রাত্রিতে এসে তো সুন্দর একটা ঘরে থাকা যাবে। টয়লেটটা হয়েছে, টিউবওয়েল হয়েছে, খুশি তো? আচ্ছা ঠিক আছে। এটার অর্থ দিয়ে আমাকে, আমার পাশে ছিলেন ইংল্যান্ড প্রবাসী আমার এক শ্রদ্ধেয় বড় বোন আমেনা আজাদ, তার জন্য আশীর্বাদ করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তার জন্য কিছু বলেন, যা আপনার কি অবস্থা ছিল এই ঘর, টিউবওয়েল, টয়লেট পেয়ে আপনার এখন কেমন অনুভূতি, যদি একটু বলতেন তাইলে আপা খুশি হতো। একটু বলেন। মানে আমার কিছুই ছিল না, কিন্তু মানে আমার কিছু গহনা ছিল, ওইটা বিক্রি করে জমিটা কিনছি, কিন্তু ঘর টিবর কিছুই ছিল না। আমি ভাইয়ের বাসায় ছিলাম, কিন্তু ভাইয়ের বাসায় মানে অনেক দিন 8-9 বছর ছিলাম। কতদিন আর থাকা যায়? কতদিন থাকা যায়, কিন্তু ভাইয়ের বাসায় ইচ্ছে করলেও মানে ভাই ইচ্ছে করলে রাখতেও পারবে না, মানে জনসংখ্যা বেশি তো, এই জন্য ভাই রাখতে চাইলেও ওখানে থাকার মতো আর পরিবেশ নাই। এই জন্য মানে যে আমাকে এই অনুদানটা দিয়েছে তাকে মানে অনেক ধন্যবাদ, এবং ভগবান যেন তাকে অনেক সুখে রাখে, সুস্থ রাখে। বোনেরও নাই বলতে কিছু না, শ্বশুর শাশুড়ি ছিল, তারা কিছুই দিল না, তারা দিছে আসে ভাইয়ের কাছে ছিল। ভাই কতদিন, ভাইয়েরও তো জনসংখ্যা আছে, ভাইয়েরও তো সংসার আছে। এখন জায়গাটা যেভাবেই হোক ঋণ পান যাই করুক করে কিনছে। এখন আপনি ঘরটা করে দিলেন, মহান আল্লাহ তাআলা যেন আপনি কেউ সুখে রাখে, যারা এগুলা উপহার দিছে তারাও জানি সুখে থাকে, সুখী হয়, আল্লাহ জানি তাদের আরও দিতে দেয়, আপনাকেও জানি আরও দিতে দেয়। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার 5টা বোন, সর্বশেষ ছোট বোন এইটা স্বপ্না, ওর বিয়ের পরেই 2 বছরের মাথায় বাচ্চাটা হওয়ার পরেই স্বামীটা মারা যায় 1 বছর রেখে। তারপরে থেকে আমি তাকে দেখাশোনা করি, বাচ্চাটা এখন পর্যন্ত আমার কাছেই আছে। এই জায়গাটা বোনের গহনা বিক্রি করে এবং ঋণ পান করে যে জায়গাটা বোনের নামে কিনে দেওয়া হয়, কিন্তু আমি ঘর করে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, নাই, বর্তমানেও নাই। মানিকের সাথে আমার কথা হয়, মানিক আমার খুব ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করছি। ওকে আমি কখনো আপনি বলে সম্বোধন করি না, তুই বলেই সম্বোধন করি, এখনও সেই সম্পর্কটাই আছে। তো ওর মাধ্যম দিয়ে যিনি আমাকে আজকে এই উপহারটা দিলেন, সৃষ্টিকর্তা তাকে বেহেস্তবাসী করবে এটাই নিশ্চিত আমি বিশ্বাস করি, এবং এই ভালো কাজের পরিণাম পরকালে যেন তিনি পান। আমাদের জন্য দোয়া করবেন, এবং পরিশেষে আপনার জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাকে সুখে রাখুন। ভিডিওর প্রথম অংশে দেখেছেন তার অসহায়ত্বের কথা। তার একসময় স্বামী ছিল, সুন্দর একটা সংসার ছিল, কিন্তু বিধাতার খেলা, তিনিই ভালো জানেন কাকে কখন কিভাবে রাখবেন, বা কোন সময় হুঁচট খাবে, কোন সময় উঠে দাঁড়াবে, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। যাই হোক, এই বোনটি আমার কাছে বেশ কয়েকদিন গেছিল। অর্থ সংস্থান না থাকায় বোনকে বারবার ফেরত আসতে হয়েছিল। তো একদিন আক্ষেপ করে বলেছিল, দাদা আমি হিন্দু, যে কারণে হয়তো ঘরটা পাবো না। তখনই আমারও খুব খারাপ লেগেছিল যে মানুষ তো মহান সৃষ্টিকর্তা, তাকে বানিয়েছে, আমাকেও বানিয়েছে, তার রিজেকের ফয়সালা কিন্তু সেই করে দিচ্ছে, আমার রিজেকের ফয়সালা তিনি করে দিচ্ছে। আমি আপনি ডিভাইডেড করার কে? তার গা কাটলেও রক্ত লাল, আমার গা কাটলেও রক্ত লাল। পৃথিবীতে আমরা যারা আছি সকলের স্রষ্টা কিন্তু একজনই, একজন এক এক ধর্মে আছে। সেটি এই বোনটার তো দোষ নেই, এই বোনটা জন্মসূত্রে সে হিন্দু ধর্মে, তিনি তো ইচ্ছে করে
হিন্দু হয়নি, বা আমি তাকে ডিভাইড করতে পারি না, বা আমি মুসলিম ঘরে হয়ে হিন্দুদের সহায়তা করতে পারবো না, এটা কোনো সংবিধানে বা আমাদের ইসলাম ধর্মে ওটা নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের সামর্থ্য আছে তারা যেন, যারা অসহায় তাদের পাশে থাকি, এটি হচ্ছে আমাদের ধর্মের মূল শিক্ষা দেয়। আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি। হয়তো পারি না, যতজন আমার কাছে যায় সহায়তা নিতে চায়, আমি দেখি শুধু আমার কষ্টই লাগে, আমি পারি না। পারবো কিভাবে? সরকার থেকে তো আমার কাছে কোনো অর্থ দেয় না, আমি কোনো মন্ত্রীও না, এমপিও না, শিল্পপতিও না, ধনাঢ্যও না, কিন্তু আমার মন তো চায় যে আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকি। ওর ভাই উত্তম, আমার যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম একই সঙ্গে পড়তাম, আমার খুব ভালো বন্ধু ছিল। তো ও একদিন বলল যে বন্ধু তুমি তো ভালো কাজ করো, দেখো আমার বোনটার জন্য কিছু করতে পারো কি না। বোনটার স্বামী নাই, ছোট্ট একটা চাকরি করে একটা ক্লিনিকে, নুন আনতে পান্তা ফুরায়, ঘর দেওয়ার মতো সামর্থ্য নেই। এই যে ভাইয়ের কথাগুলো আমার হৃদয়ে দাগ কেটেছিল। এরপরে এই বোনটা যখন বলল যে আমি হিন্দু, যে জন্য দেবেন না, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওকে একটা ঘর দেব, ঘরের সাথে একটা টিউবওয়েল, একটা টয়লেট। ও ছাড়া তো শুধু ঘরটা দিয়ে তো কাজ হবে না। যাই হোক, আমি এই ছোট্ট বোনের এই ছোট্ট ঘর, একটা টিউবওয়েল, একটি টয়লেট দিতে পেরে আমি আনন্দিত। আমি আমেনা আজাদ আপাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমার কাছে কিছু টাকা দিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন মানিক ভাই আপনার যেখানে ইচ্ছা এই টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দিন। আপা আপনার কাছে অনুমতি ছাড়াই আমি ঘরটা দিয়ে দিয়েছি। আশা করছি আমার পরে নাকচ হবেন না। মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে ভালো রাখে, আপনার পরিবারের সবাইকে ভালো রাখে, এবং এভাবে যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আজীবন থাকতে পারেন। বলা তো যায় না মহান সৃষ্টিকর্তা কোন কাজের ওসিলায় আমাদেরকে পার করবে। আমরা তো প্রতিনিয়ত ভুল করেই যাচ্ছি, অন্যায় করেই যাচ্ছি, পাপ করেই যাচ্ছি, কদমে কদমে আমরা পাপ করছি, জেনেও করছি, না জেনেও করছি, ভুলবশত করছি। কিন্তু আমরা জেনে শুনে একটা ভালো কাজ করি না কেন? মহান সৃষ্টিকর্তা হয়তো এই কাজের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের যেখানে অনন্তকাল থাকবো সেখানে আমাদের জন্য একটা বালাখানা তৈরি করে দেবে। আমি দোয়া করছি এই অসহায় বোনের মুখে হাসি ফোটানোর ওসিলায় মহান সৃষ্টিকর্তা যেন যেখানে আপনি অনন্তকাল থাকবেন সেখানে চমৎকার একটি বাড়ি উপহার দেয়। এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। এতক্ষণ সাথে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।